বলো তুমি কি ঠিক করলে? কি টিটো, তুমি কোর্টে স্বীকার করে নাও যে তুমি লালু কালুর হয়ে কাজ করতে। টিটো, রাজসাক্ষী হয়ে যাও। টিটো, রাজসাক্ষী হয়ে যাও। বলো বলো, হবে রাজসাক্ষী? এটা কি টিটো বাবুর বাড়ি? হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি কে? এই যে দেখতে পায় না, আমি হরিভাই হাবিলদার। কিন্তু উনি তো বাড়িতে নেই। আমি জানি, আমি সেই জন্যই তো এলাম। কোথায় উনি? হ্যাঁ, ও উনি একটা জরুরি কাজে ব্যস্ত আছেন, তা আপনাকে ডেকে পাঠিয়েছেন। আমাকে ডেকে পাঠিয়েছে? এই বাবলু, তোর বাবা না কোনোদিন ডাকে না, আজ ডেকে পাঠিয়েছে। আসুন। আচ্ছা চলুন। কিন্তু আমি তো। আসুন আমার সঙ্গে, কোনো ভয় নেই, হরিভাই হাবিলদার তো সঙ্গে আছে। টিটো, দেখো কে এসছে। না, তুমি এখানে? আচ্ছা, এটা কোন জায়গা? আচ্ছা, তুমি জানলার ওদিকে কেন দাঁড়িয়ে আছো? না মানে, দরজা দিয়ে ভেতরে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হবে তো, তাই জানলার কাছে নিয়ে এলাম। কাছে হলো। ও আচ্ছা আচ্ছা। হাবিলদার সাহেব বললেন তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছো, কেন? আমি ডেকে পাঠিয়েছি? বাহ, ডাকুনি তুমি? তুমি চলে যাও। বাবলুকে আদর করবে না? হ্যাঁ। বাবলু, 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 আপনারা একটু বাইরে গিয়ে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই নিজে নাকি ওদের এখানে নিয়ে এলে কেন? জানতে একজন অন্ধ স্ত্রীকে তুমি কিভাবে অন্ধকারে রেখেছ। আমি ইচ্ছে করলে কিন্তু সব সত্যি কথা বলে দিতে পারতাম, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আমি বলিনি। ভবিষ্যতের কথা মানে? এখন কেস চলবে বছরের পর বছর, কি হবে ওদের? তোমাকে তো জেলে থাকতে হবে। ওরা তো খিদের জ্বালায় ছটফট করতে করতে মরে যাবে। ও কিচ্ছু হবে না, লালগোল বলেছে আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে, আর আমি ওকে চোখ ভালো করবো, চোখ ভালো করবো। ডাক্তার বলেছে ম্যাড্রাসে অপারেশন করলে চোখ ভালো হয়ে যাবে। জানেন হাবিলদার সাহেব, আমার 1 লক্ষ টাকা দরকার ছিল। আমি প্রত্যেকটা ঘরে ঘরে হাতে জোর করে ভিক্ষা করেছি, কিন্তু একটি পয়সা কেউ দেয়নি। লাঠি মারে তার দিয়েছে কুকুরের মতন। ওই লাল করে আমি জানি ওরা খারাপ লোক, নোংরা লোক, ইতর লোক, কিন্তু আমার দুঃখ ওরাই বুঝেছে। আমাকে 50,000 টাকা সাহায্য করেছে, দরকার পড়লে আরো দেবে, আরো দেবে, আরো 50,000 টাকা দেবে। তোমাকে এখান থেকে কেউ ছাড়াতে পারবে না। হ্যাঁ, ওরা হয়তো টাকা দিয়ে তোমার স্ত্রীর চোখ ভালো করে দেবে, কিন্তু তারপর সে এসে তোমায় প্রথম কোথায় দেখবে? জেলে। হাবিলদার স্যার, তাই বলি টিটো বাবু, তুমি রাজসাক্ষী হয়ে যাও। লালু কালুর কোথায় কত মাল আছে, কখন আসে কখন যায়, সব তুমি বলে দাও। সরকার তুমি ছেড়ে দেবে, আর তুমি যত মাল ধরিয়ে দেবে তার 10% কমিশন তুমি পাবে। হাবিলদার স্যার, ও লালু খালু জানতে পারলে বউ বাচ্চাকে কিচ্ছু হবে না, তুমি আমার উপর বিশ্বাস রাখো। এসপি সাহেব কথা দিয়েছেন, তোমার বউ বাচ্চার সব দায়িত্ব তার। টিটো বাবু, তাহলে তুমি রাজি তো? ভেরি গুড। সত্যি হরিশঙ্কর, তুমি টিটোকে রাজি করে দিলে, এটা কিন্তু তোমার একটা বিরাট অ্যাচিভমেন্ট। কিন্তু স্যার, ওর বউ আর বাচ্চার জন্য খুব ভয় ভয় আছে। ডোন্ট ওয়ারি, বলে দাও টিটোকে ওর স্ত্রী আর বাচ্চার রক্ষা করার দায়িত্ব এই এসপি সাহেব নিজে নিচ্ছে। অলরাইট স্যার।